হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু 2024-এর জিক্সার মনোটন ব্ল্যাক এবং 2025-এ রিসেন্টলি লঞ্চ হওয়া জিক্সার মনোটন ব্ল্যাক গ্রিন দুইটা বাইকই রয়েছে আমাদের পাশে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দুইটা বাইকে কি কি পার্থক্য আছে। শুরুতে বলে রাখি, এই দুইটা বাইকে কিন্তু মেজর কোনো পার্থক্য নাই, বেসিক কিছু চেঞ্জ আনা হয়েছে। তো খুঁটিনাটি জানবো কি কি চেঞ্জ আনা হয়েছে এই দুইটা বাইকে এবং এই দুইটা বাইকের বর্তমান প্রাইস কত। তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক দুই মনোটনে কি কি পার্থক্য রয়েছে। মনোটন ব্ল্যাক এবং ব্ল্যাক গ্রিন এই দুইটা বাইকের প্রথম যে পার্থক্যটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে, প্রথম দেখাতে আপনি বুঝতে পারবেন আর এই যে বাইকটা আছে 2025-এর, এটাতে হুইল রিমে কিন্তু রিম স্টিকার দেওয়া আছে নিয়ন কালারের, যেটা হচ্ছে রিফ্লেক্ট স্টিকার, আর এটাতে কিন্তু এই স্টিকারটা নাই। সো এটা হচ্ছে প্রথম একটা পার্থক্য। প্রথমে দেখতে পাচ্ছি চাকায় হচ্ছে স্টিকার চেঞ্জ, আর দেন হচ্ছে লাইটে ফেয়ারিংয়ে কিন্তু লেফট এবং রাইট সাইড দুই সাইডে কিন্তু এখানে স্টিকার দেওয়া আছে, যেটা হচ্ছে আগের মডেলটাতে ছিল না। এই মডেলটাতে এখানে কোনো স্টিকার নাই, 2025-এর এটাতে এখানে স্টিকার করা হয়েছে। পাশাপাশি এখানে যে উইন্ডশিল্ডটা আছে, ভাইজর বলে যেটাকে, এটা কিন্তু গ্লোসি কালার। 2025-এরটা হচ্ছে গ্লোসি কালার, বাট 2024-এ কিন্তু ম্যাট কালার ছিল। 2024 সালের মডেলে এখানে ম্যাট কালার ছিল, আর এটা হচ্ছে গ্লোসি কালার, এখানে এটা গ্লোসি কালার। আরেকটা বিষয় হচ্ছে সামনের যে চাকা, সামনের চাকার গ্রিপটাও কিন্তু চেঞ্জ আছে। এটার গ্রিপ আর সামনের চাকার এটার গ্রিপ চেঞ্জ আছে। এটা হচ্ছে এমআরএফ টায়ার এবং এটা টায়ারের গ্রিপটাও চেঞ্জ আছে। আর এটা ছিল হচ্ছে সিএর টায়ার এবং এটার গ্রিপটা একটু অন্যরকম। তো এই গ্রিপটাই আমার কাছে ভালো লাগছে 2025-এ যেটা। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু চাকার গ্রিপের কথা বলছি, পিছনের চাকাতেও কিন্তু সেম, পিছনের চাকাতেও হচ্ছে গ্রিপে চেঞ্জ আছে, প্লাস হচ্ছে স্টিকার করা আছে রিমে। আর এটাতে রিমে স্টিকার ছিল না, গ্রিপটা অন্যরকম ছিল। সো এই যে গ্রিপটা আছে 2025-এর মডেলে, এই গ্রিপটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের জিক্সার সিরিজের যে বাইকগুলো আছে, আমি একটু দেখাই, জিক্সার এফআই ডিক্স, এটা এই বাইকে কিন্তু সেম গ্রিপ ইউজ করা হয়েছে। তো এটাতে সেম গ্রিপ ইউজ করা হয়েছে, তো এই জন্য হচ্ছে এইটার চাকাটা আমার কাছে ভালো লাগছে। এর পরবর্তী যে চেঞ্জটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটার যে নোস আছে এবং ফুয়েল ট্যাঙ্ক, পুরোটাই হচ্ছে এখান থেকে গ্রাফিক্স করা। এবং ডান সাইড এবং বাম সাইড দুই সাইডে কিন্তু গ্রাফিক্স করা আছে, বাম সাইডেও সেম। ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে এখানে যে নোজ বলে এটাকে বা ফেয়ারিং বলে, এটা পর্যন্ত কিন্তু গ্রাফিক্স করা আছে। বাট এই মডেলটাতে শুধুমাত্র এখানে একটা জিক্সার স্টিকার থাকতো, বাট এই যে ফুয়েল ট্যাঙ্ক প্লাস সাইড কিটেও কিন্তু কোনো প্রকার গ্রাফিক্স ছিল না। ডান সাইড এবং বাম সাইড দুইটাতে, দুই সাইডে কিন্তু কোথাও ছিল না। এর পরবর্তী একটা পার্থক্য হচ্ছে এখানে যে ফেন্ডারটা আছে, এটা আগেরটা ছিল হচ্ছে গোল্ডেন কালার, বাট ম্যাট ফিনিশিং গোল্ডেন, এবং এটা দিয়া এই 25-এর মডেলে কিন্তু এটা ব্ল্যাক চলে আসছে। তো এটা হচ্ছে ফুললি গাড়ির সাথে মিলানো গ্লোসি ব্ল্যাক, দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আসলে বেসিক্যালি দরকার ছিল, কারণ ব্ল্যাক বাইকের সাথে এটার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে। এটাও খারাপ লাগে না, বাট এটা একটু গোল্ডেন কালার প্লাস হচ্ছে ম্যাট ফিনিশিং, বাট এইটা গ্লোসি এবং হচ্ছে ব্ল্যাক, এবং এখানে হচ্ছে সুজুকি স্টিকার, আগের মডেলেও সুজুকি স্টিকার ছিল। এটা হচ্ছে একটা পার্থক্য। তো এইটাই হচ্ছে মেজর পার্থক্য, এছাড়া কিন্তু কোনো পার্থক্য এই বাইক দুটাতে নাই। জাস্ট হচ্ছে আউটলুকসে কিছু চেঞ্জ আনা হয়েছে এই বাইক দুটাতে। এছাড়া হচ্ছে যদি আমরা পিছন সাইড দেখি, পিছন সাইডে কিন্তু ব্যাক সাইড যেটা আছে, টেল ল্যাম্প কিন্তু সেম। এটারও ব্যাক সাইডে টেল ল্যাম্পের ডিজাইন এবং এটার ব্যাক সাইডে টেল ল্যাম্পের ডিজাইন দুটাই কিন্তু সেম আছে, ইন্ডিকেটরগুলো সেম আছে, পিছন সাইড হচ্ছে সবকিছু সেম। তো বেসিক হচ্ছে টুকটাক কিছু পার্থক্য, যেমন হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, এটার মধ্যে যে পার্থক্য, চাকা এবং চাকার রিম, টায়ারের গ্রিপ এবং চাকার রিম স্টিকার, এখানে হচ্ছে ফেয়ারিং এ দুইটা স্টিকার, এটা গ্লোসি করা হয়েছে, ফুয়েল ট্যাঙ্কে গ্রাফিক্স করা হয়েছে এবং এইটা গ্লোসি করা হয়েছে, জাস্ট এইটুকুই পার্থক্য। তো এই বাইক দুইটাতে কিন্তু জাস্ট এরকম নর্মাল পার্থক্য, বেসিক, বাট দেখতে কিন্তু একটা সৌন্দর্যের বিষয় আছে। বাইকেরা এই বাইকটা কিন্তু দেখতে আসলে জোস লাগে, বাট এটা তো পুরাতনের প্রতি মায়া থাকবে এবং এটা তো ওল্ড ইজ গোল্ড। সো যারা হচ্ছে নিতে যাচ্ছেন চলে আসুন সুজুকি জাপান বাইক সিটিতে, আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল। এবার আসি এই বাইক দুটার প্রাইসে। ঈদের আগে যে প্রাইসটা ছিল, যেহেতু ঈদের সময় এই বাইকটা লঞ্চ হয়েছে, এটার প্রাইস ছিল 2,05,950 টাকা, এটার প্রাইস ছিল হচ্ছে 2,05,950 টাকা, বাট এটাতে ছিল 6,000 টাকা ক্যাশব্যাক, এটাতে মাত্র 3,000 টাকা ক্যাশব্যাক। সো ঈদে কিন্তু এই দুইটা বাইকে 3,000 টাকা প্রাইসে গ্যাপ ছিল, বাট এখন কিন্তু এই দুইটা বাইকের প্রাইস সেম, অনলি 2,05,950 টাকা। তো 2,05,950 টাকা সেম প্রাইসে বাইক দুটো পেয়ে যাবেন সুজুকি জাপান বাইক সিটি, বগাবাড়ি, বাইপাইল, আশুলিয়াতে। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বাইক সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে বাইকের তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।